আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। বলুন তো, দানা থেকে আমরা যে চারা তৈরি করি সেই চারা কত তাড়াতাড়ি তৈরি করা সম্ভব? অবাক হচ্ছেন তো? আজকের ভিডিও টপিক এই চারা কত দ্রুত আমি বৃদ্ধি করাতে পারবো। এবছর নার্সারি থেকে আপনারা গাছ না কিনে আপনারা এই নভেম্বর মাসেও চারা তৈরি করে ডিসেম্বর মাসে গাছ থেকে আপনি ফুল পেতে পারেন। কিভাবে সম্ভব? বন্ধুরা, এখানে যে চারাগুলি দেখতে পাচ্ছেন সেই চারাগুলির বয়স মাত্র 1.5 সপ্তাহ। এত দ্রুত এত সুন্দর চারার গ্রোথ কিভাবে হয়েছে আজ আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন, আপনারা পুরো উত্তর পেয়ে যাবেন। এই যে গাছগুলি দেখছেন এগুলি আমার দেশি গাঁদা গাছ। হাত উঁচু করে আমাকে ধরতে হচ্ছে। এই গাছগুলির বয়স মাত্র 1.5 মাস। দেখতেই পাচ্ছেন এর ভেতরে গাছে ফুল ধরে ভরে গেছে। এগুলি আমার মাদার গাছ ছিল বলে একটু লম্বা হয়ে উঠেছে। আমি এর থেকে প্রচুর পরিমাণে কাটিং থেকে আমি চারা তৈরি করেছি। এখানে এই যে ছোট ছোট সিডলিংগুলি দেখতে পাচ্ছেন, এই সিডলিংগুলির বয়স কত বলুন তো? মাত্র 3 দিন। দেখেছেন কত সুন্দর গাছ গ্রো করে গেছে। এই যে ক্যালেন্ডুলা গাছ এবং এখানে এই যে ডায়ান্থাস গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলির বয়স হচ্ছে মাত্র 1 সপ্তাহ। আর এই যে গ্রো ব্যাগে এই যে ডালিয়া ক্যালেন্ডুলা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি ওই একই গাছ আমি বেশ কিছু তুলে আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে কি পরিচর্যা করলে বা কেমন পরিচর্যা করলে এমন সুন্দর গাছ আপনি খুব সহজেই করতে পারবেন, আজ আমি সেটি নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা কুশলেই আছেন। আমি নিয়মিত ছাদ বাগানের ফুল সবজি ফলের বিভিন্ন ধরনের গাছের পরিচর্যার ভিডিও আমি নিয়মিত দিয়ে থাকি। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের আমি দেখাই। ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন আমি দুটি জিনিস আমি গুলে নিয়েছি এবং একটি স্প্রেয়ারে এবং অপরটি আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি তৈরি করে নিয়েছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুটেক্স। এটি এখানে দেখতেই পাচ্ছেন প্ল্যান্ট গ্রোথ সিমুলেটর বা পিজিএস, একে বলা হয় পিজিএস, নট পিজিআর। এটিতে আছে অক্সিন এবং গাছের রুট গ্রোথের জন্য আছে হিউমিক অ্যাসিড আর ফলবিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আছে 85% আর ফলবিক অ্যাসিড 4.5%। এই ধরনের ছোট চারা গাছের দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে অল্প অল্প করে হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড এইভাবে গাছে স্প্রিঙ্কেল করতে হবে। খুব বেশি পরিমাণে দিলে চলবে না। আমি এইভাবে 1 লিটারের বোতলে অল্প করে আমি গুলে নিই এবং গাছে এইভাবে আমি প্রয়োগ করি। এতে খুব উপকার হয়। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আইস ফ্লাওয়ার গাছগুলি। দেখুন সবে সিডলিং থেকে সবে সিডলিং হয়েছে। এই সময় আপনি যদি গাছে এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের মিশ্রণ বা দ্রবণ অল্প অল্প করে যদি আপনি প্রয়োগ করেন, তাহলে গাছ খুব দ্রুত এরকমভাবে বৃদ্ধি পাবে। অন্তত 1-1.5 সপ্তাহের ভিতরে আপনি সেই গাছগুলিকে সেকেন্ড পটিং আপনি করতে পারবেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন এই গাছগুলিকে অলরেডি আমি সেকেন্ড পটিং আমি করে দিয়েছি। আমি এবার ম্যাক্সিমাম গ্রো ব্যাগে আমি গাছ করেছি, তার কারণ প্রচুর পরিমাণে চারা হয়েছে। কিছু বন্ধুবান্ধবদেরও দেব। এইভাবে আমি প্রত্যেকটি গাছে আমি এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের যে দ্রবণ আমি তৈরি করে নিয়েছি সেটি আমি স্প্রে করি। এবার বন্ধুরা, এই স্প্রেয়ারে আমি যে জিনিসটি আমি মিশিয়ে নিয়েছি সেটি আর কিছুই নয়, সেটি হচ্ছে চিলেটেড জিঙ্ক। তার কারণ এই ধরনের সিডলিংকে দ্রুত গ্রো করার জন্য আমাকে গাছে জিঙ্ক প্রয়োগ করতেই হবে। জিঙ্ক হচ্ছে গাছের তারণ্যকে ধরে রাখে, আর এই তারণ্যকে ধরে রাখার জন্য এবং দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য আমাকে গাছে চিলেটেড জিঙ্ক বা ইডিটিএ জিঙ্ক অবশ্যই আমাকে প্রয়োগ করতে হবে। আপনি যে কোনো চিলেটেড জিঙ্কই ব্যবহার করতে পারেন। আপনাকে দেখে নিতে হবে সেটি ইডিটিএ ফরম্যাটে আছে কি না। দেখুন এখানে জিঙ্ক 10% আছে। আমি সেই কারণে আমি এই চিলেটেড জিঙ্ক আমি গাছে মাঝে মাঝে স্প্রে করি। অন্তত সপ্তাহে অন্তত একবার যদি আপনি স্প্রে করেন, দেখবেন আপনার সিডলিং থেকে শুরু করে বড় গাছ সব গাছেই ডেভেলপ করবে। এই জিঙ্ক গাছের তারণ্যকে ধরে রাখে এবং গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে। এই জিঙ্ক
গাছে বিশেষ করে আপনি সিডলিংয়ে যদি প্রয়োগ করেন তাহলে গাছের খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং আপনি সেকেন্ড পটিং করতে পারবেন। এবার আসি, আপনি এই জিঙ্ক বা চিলেটেড জিঙ্ক আপনি কখন গাছে স্প্রে করতে পারবেন। সিডলিং হওয়ার 3 থেকে 4 দিন পর থেকেই আপনি এই জিঙ্ক গাছে এইভাবে আপনি স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন আপনার গাছের ডেভেলপমেন্ট আপনি নিজের চোখে দেখতে পাবেন। 2-1 দিনেই গাছ নিজের ছন্দে ফিরে আসবে। এইভাবে গাছের সেকেন্ড পটিং আমি এখানে গ্রো ব্যাগে লাগিয়েছি, আপনি টবেও লাগাতে পারেন, আপনার গাছের পরিমাণ কম হতে পারে। আপনি যদি নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসেন তাহলেও আপনি এই দুটি জিনিস আপনি প্রয়োগ করলে গাছে খুব ডেভেলপ হবে। গাছ কিভাবে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি আপনার ছাদ বাগান ফুলে ফুলে ভরে যাবে, সেই সমস্ত বিষয়ে টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন আর বন্ধুদের অবশ্যই শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।